শীতের লঙ্কা শেষ, এখন গ্রীষ্মকালীন লঙ্কা চাষের সময় চলে এসেছে। জানুয়ারির প্রায় শেষের দিকে, ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের গ্রীষ্মকাল শুরু। তো চলুন দেখা যাক গ্রীষ্মকালীন লঙ্কা চাষ করতে আমরা কী ধরনের মাটি ব্যবহার করব, কী ধরনের পট ব্যবহার করব, কখন লঙ্কা চারা বসাবো, কোথায় লঙ্কা চারা পাবো এবং কোন ধরনের লঙ্কা গ্রীষ্মকালে ভালো হয়, অল টাইম লঙ্কা গাছ গ্রীষ্মকালে বসানো যায় কি না। আজকের এই ছোট্ট ভিডিও থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। দর্শক, ছাদ বাগানে যত গাছই করি না কেন, দু চারটে লঙ্কা গাছ না হলে কিন্তু ছাদ বাগান কমপ্লিট হয় না। তো আমার কাছে কিছু লঙ্কা চারার কালেকশন আছে, যেটা আমার নিতান্তই ব্যক্তিগত বীজতলা থেকে তৈরি করা। আমি সেসবই বসাবো। এরা গ্রীষ্মকালে লঙ্কা হয়, লঙ্কা দেয় এবং সারা বছর লঙ্কা দেয়, বলতে গেলে অল টাইম। আর অল টাইম লঙ্কা গাছগুলো গ্রীষ্মকাল থেকে কিন্তু লঙ্কার ফলন বেশি বেশি করে দিতে শুরু করে। আমাদের প্রথম যে কাজটি করতে হবে, মাটিগুলো যথেষ্ট পরিমাণে শুকিয়ে নিতে হবে। ভেঙে কোথাও ফেলে রাখুন, রোদ্রে 5-7 দিন ভালো করে শুকিয়ে নিন, এমন ঝুরঝুরে করে। দেখতেই পাচ্ছেন মাটি একদম ধুলো হয়ে গিয়েছে। এবার সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে, এই মাটিতে কিন্তু আমাদের কিছু কিছু উপাদান মিশাতে হবে। এর মধ্যে প্রথম উপাদান হচ্ছে জৈব উপাদান। আমি এখানে ব্যবহার করেছি পুরনো গোবর। তো পুরনো গোবর বলতে আপনারা 1 থেকে 1.5 বছরের পুরনো যে গোবরগুলো হয় সেগুলো নিয়ে নেবেন, যদি হাতের কাছে থাকে। যাদের কাছে কালেকশন নেই, আপনারা অনলাইন থেকেও কিন্তু আজকাল এই সমস্ত উপাদান কেনা যায়, ঘুটের মতো পাওয়া যায়, বিস্কুট সাইজ। কাউডাং কেক বলে সার্চ করলে পেয়ে যাবেন, বা গ্রামগঞ্জের সঙ্গে যাদের লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর যদি কোনোভাবে সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা পাতা সার এবং ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। মাটির উর্বরতাকে ধরে রাখার জন্য বা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এই মাটিতে অন্তত পক্ষে 20% জৈব খাবার মিশাবো। সেটা গোবর সার হতে পারে, পাতা সার, ভার্মি কম্পোস্ট এবং নানাবিধ জৈবিক উপাদান যেমন সর্ষের খোল মিশিয়ে হতে পারে। আমার কাছে যথেষ্ট পরিমাণে গোবর সার রয়েছে, আমি সেটি মিশিয়ে দিব। চলুন মিশিয়ে দিই। ঢেলাগুলো ভেঙে দেবেন। তিন নম্বরের যে উপাদানগুলো আমাদের মিশাতে হবে, এর মধ্যে একটি হচ্ছে জিঙ্ক সালফেট। দর্শক, মাটির উর্বরতা শক্তিকে বাড়ানোর জন্য কিন্তু জিঙ্ক এখানে ব্যবহার করতে পারি। নম্বর উপাদানটি হচ্ছে, আপনাকে ব্যবহার করতে হবে জৈব ছত্রাকনাশক। যাদের হাতে ট্রাইকোডার্মা রয়েছে, আপনারা সেটি অবশ্যই ব্যবহার করবেন। যদি ট্রাইকোডার্মা একদম না থাকে, সেক্ষেত্রে আপনারা যদি পারেন 2 মুঠো নিমখোল ব্যবহার করে দেবেন, আর সাফ পাউডার 5-7 গ্রাম ব্যবহার করবেন। চেষ্টা করবেন ট্রাইকোডার্মা ব্যবহার করার। ট্রাইকোডার্মা জৈব ছত্রাকনাশক, এটা উপকারী ছত্রাককে বাঁচিয়ে অপকারী ছত্রাককে ধ্বংস করে। তাই আমাদের আধুনিক ছাদ বাগানে পারফেক্ট একটি ছত্রাকনাশকের মধ্যে ট্রাইকোডার্মা পড়ে। 3 নম্বর উপাদানটি হচ্ছে পান খাবার চুন। মোটামুটি 25 গ্রামের মতো হবে, আপনারা মিশিয়ে দেবেন। বা যদি ডিমের খোসা থাকে হাতে, সেক্ষেত্রে আপনারা 1-2 মুঠি ডিমের খোসা এখানে মিশাতে পারেন। চুন যখন ব্যবহার করবেন, রোদে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। আর যদি এমন কিছুটা লিকুইড আকারে থাকে, সেক্ষেত্রে আপনাকে মাটির সঙ্গে তো মিশাতে হবে, সেই মাটি আবার ভালো করে শুকাতে হবে। আমি মাটি শুকিয়ে নেব, সেজন্য আমি অর্ধেক লিকুইড অবস্থায় রয়েছে এটি ব্যবহার করলাম। মাটিতে ক্যালসিয়ামের ব্যালেন্সকে সঠিক রাখে, সেই সঙ্গে কিন্তু মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করে, ছত্রাকনাশক হিসেবে কাজ করে। চুন শিকড়কে সঠিকভাবে বাড়িয়ে নেয় এবং গাছকে রোগ প্রতিরোধ করে, গাছের কাস্টল অংশ তৈরিতে সাহায্য করে। তাই চুনের ব্যবহার কিন্তু বহুল। দেখতে পাচ্ছেন লঙ্কা গাছগুলো, এগুলো কিন্তু আমি বসাবো। এখানে আমার টবগুলো রেডি।
এগুলো হচ্ছে অল টাইম লঙ্কা চারা। চলুন লঙ্কা চারাগুলো বসিয়ে দিই। দর্শক, 2 দিন রোদ্রে শুকানোর পর মাটিগুলো কিন্তু একদম ধুলো হয়ে গিয়েছে। এই দেখুন ধুলো। মাটি প্রস্তুতের পরপরই কিন্তু আমাদের টব নির্বাচন করতে হবে। দেখুন আমি এখানে 10 ইঞ্চি একটি টব নিয়েছি। দর্শক, প্রথম যখন লঙ্কা চারা আপনারা বসাবেন সেক্ষেত্রে টব একটু ছোট নেবেন। যদি ছোট টব কালেকশনে না থাকে, 10 ইঞ্চি টব যদি নিতে হয় সেক্ষেত্রে মাটি অল্প পরিমাণে দেবেন। ঠিক আছে, সম্ভব হলে 6 ইঞ্চি টব নেবেন। ড্রেনেজ সিস্টেম হতে হবে খুবই ভালো, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যেতে পারে সেক্ষেত্রে শিকড় নষ্ট হয়ে যাবে, আমাদের লঙ্কা গাছ বা যেই গাছই আমরা বসাই না কেন সেসব নষ্ট হয়ে যাবে। তাই এই দেখুন আমি এক্সট্রা ফুটো করে নিয়েছি। যখন টবটি কিনি সামান্য একটু ফুটো ছিল, আমি 2টো এক্সট্রা ফুটো করে নিয়েছি। দেখুন ফুটোগুলো অতটা বড় করবেন, মোটামুটি 5 টাকার কয়েন যেন এপার ওপার হয়ে যায়, ওইভাবে 2টো করে ফুটো করে নেবেন। 10 ইঞ্চি টবের জন্য বড় টব হলে আর একটু বেশি। ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে আমি এখানে পাথর কুচি ব্যবহার করব। প্রথমে বড় পাথর কুচি দিয়ে ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করে দিলাম। তারপর এখানে আরও কিছু ছোট পাথর কুচি, মোটা দানার বালি এইসব দিয়ে দিতে পারবো। তো আমার কাছে যথেষ্ট পরিমাণে পাথর কুচি রয়েছে, আমি দিয়ে দিব। এটি দেওয়ার মানে হচ্ছে এই যে এখানে যে মাটিটি ব্যবহার করব, মাটিটি স্বাভাবিকভাবে পাথরের একটু উপরে থাকবে, নিচে একটা গ্যাপ থাকবে। সেই গ্যাপটা থাকার মানে হচ্ছে যেন ড্রেনেজ হোলগুলো বন্ধ না হয়ে যায় এবং এক্সেস জল যখন টবের মধ্যে আসবে সেসব জন্য খুব স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে যায়, মানে এখানে জল জমতে না পারে। লঙ্কা চারা এক্সেস জল পছন্দ করে না, আর লঙ্কা গাছের শিকড় ওটা খুব সেন্সিটিভ হয়, খুব দুর্বল হয়। এবার আপনি এখানে মাটি ব্যবহার করতে পারবেন। আমাদের তৈরি করা মাটি আমরা দিয়ে দেব। চলুন দিয়ে দিই। প্রথমে অল্প পরিমাণে মাটি ব্যবহার করব। ধরুন পাথর কুচি দিয়ে হয়তো 1-1.5 ইঞ্চি লেয়ার হয়েছে, মাটি দিব আমি আরও 2 ইঞ্চি, এর বেশি নয়। দিয়ে দিলাম। এবার মাঝ বরাবর লঙ্কার চারাটি রাখলাম। এবার সাইড দিয়ে মাটি দিব। ব্যাস হয়ে গেল। বেশি মাটি দেবেন না, মোটামুটি 5 ইঞ্চির মতো মাটি দিলে যথেষ্ট। এই পদ্ধতিতে আমি আমার সবগুলো লঙ্কা চারা বসাবো। চলুন আগে বসিয়ে নিই। দর্শক, গাছগুলো কত বড় দেখুন, কয়েকটার মধ্যে আবার ফলও চলে এসেছে। এই দেখুন ফল চলে এসেছে। এই গাছগুলো সহজে মারা যায় না। যদি ফল চলেও আসে আমাদের ফলগুলো ভেঙে দিতে হবে। আমি ফলগুলো ভেঙে দিচ্ছি, কিন্তু আপনি ভাববেন যে গাছ নষ্ট হয়ে যাবে। এত বড় গাছ বসালে কিচ্ছু হবে না। এটি হচ্ছে আকাশি লঙ্কা, আমাদের দেশীয় ভ্যারাইটি, সুস্বাদু লঙ্কার মধ্যে একটি কিন্তু এটি। আর ফলন খুব হয়, সারা বছর কিন্তু ফলন হয় এই লঙ্কাগুলোর। তো আমি ফলগুলো তুলে নিলাম। এবার এখানে জল দিতে হবে। প্রথমে আমরা জল ব্যবহার করব টব ভাসিয়েই, ড্রেনেজ হোল দিয়ে যেন এক্সেস জল বেরিয়ে যায় সেই মাত্রায় জল ব্যবহার করব। এই দেখুন জল ব্যবহার করে দিলাম। আর পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেক দিন গাছে ঠান্ডা জল স্প্রে করতে হবে সকালবেলা বা বিকেলবেলা। তো আমি ঠান্ডা জল স্প্রে করে দেবো এইভাবে। আপনারা 7 দিন এমন একটি স্থানে রাখবেন যেখানে রোদ কম আসে। দেখুন উপরে আমার চালা আছে একটি, ছাদের এমন একটি স্থানে রেখেছি যেখানে রোদ আসে না। তো এই সমস্ত স্থানে রাখতে হবে আপনাকে 7 দিন। 7 দিন পর গাছটি যখন এই মাটিতে ভালোভাবে লেগে যাবে তারপর আপনি ডাইরেক্ট সানলাইটে নিয়ে আসুন। আর
এই গাছে 1-1.5 মাস কোনো খাবার দিতে হবে না, 1 মাস অন্তত খাবার দিতে হবে না। 1 মাস পর থেকে আপনি জৈব খাবার হোক রাসায়নিক খাবার হোক দিয়ে যেতে পারবেন। তো আমার জৈব খাবার সবসময় তৈরি থাকে। এই দেখুন, পেঁয়াজের খোসা, কলার খোসা, সবজির খোসা, সর্ষের খোল অল্প একটু জলে ভিজে রেখেছি। এখানে আমি 2 লিটার জল ব্যবহার করে দিব। মোটামুটি 7 দিন 10 দিনের মধ্যে আমার খাবার রেডি হয়ে যাবে। অল টাইম বা গ্রীষ্মকালীন এইভাবে মাটি প্রস্তুত করে এই পদ্ধতিতে বসিয়ে দিন। ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে করবেন, লঙ্কা গাছ খারাপ হবে না। সার একটু কম দেন, বেশি দেন, কোনো সমস্যা হয় না। এগুলো দেশীয় প্রজাতির গাছ, এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কার ফলন হবে। আর আপনি আপনার ছাদ থেকে পেতে পারেন সারা বছরের প্রয়োজনীয় লঙ্কার মতো সবজি। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।